মাদ্রাসায় পড়ালেখা করে এখনো হাফেজ হয় নাই, কিছুদিন বাকি আছে। এই ছেলেটার হঠাৎ করে পিতা দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, বাবা ইন্তেকাল করে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, আল্লাহর ডাকে সাড়া দেয়। একদিন তার মা ডেকে ডেকে বলতেছে, বাবা আমি আর বুঝি তোমারে মাদ্রাসায় পড়াইতে পারলাম না। কেন গো মা, কি জন্য তুমি আমাকে মাদ্রাসায় পড়াবা না? বলে ওই সময় আমরা যখন পড়ছি তখন দেখছি আমার ভাইরা, আমরা মাদ্রাসায় তৈলের মাসিক আমরা তৈলের বেতন দিতাম, কেরোসিন তৈল, আগে এই কারেন্ট ছিল না, আমরা হারিকেন জ্বালাইয়া পড়তাম, কথা ঠিক কিনা? আমার ভাইরা মাসিক বেতন তেল দিতে পারবো না, মাসিক বেতন হুজুরের বেতনও দিতে পারবো না, ওতে তোমাকে আমি পড়াইতে পারবো না। তোমার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, তোমাকে যে কোনো একটা কাজে আমি লাগাইয়া দেব। এই কথা শোনার সাথে সাথে 7 বছরের সেই যুবক ছাত্ররা, 7 বছরের সেই ছোট্ট ছেলেটা, মাদ্রাসায় পড়ার ছেলেটা বলে, মা আমি মাদ্রাসা পড়া বাদ দেব না, আমি কোরআন পড়া বাদ দিতে পারবো না, এই কোরআন শরীফের যে মজা পাইছে আমি কোরআন তেলাওয়াত করা বাদ দিতে পারবো না। আরে এই কথাগুলো বলতে বলতে আমার ভাইরা মা বলে, না আমি তো তোমার পড়ালেখার খরচ দিতে পারবো না। হঠাৎ করে একদিন দেখা যায় চাঁদের রাত্রিতে আমার ভাইয়েরা, আকাশের পূর্ণিমার চাঁদ দুনিয়ার দিকে এমন আলো দিতেছে যে বাহিরের দাঁড়ায় দাঁড়ায় সব কিছু দেখা যায়। রাস্তার এক কিনারার মধ্যে, রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় ওই ছাত্রটা, 7 বছরের হাফেজ ছেলেটা কুরআনুল কারীম এইভাবে সুন্দর করে গোছাইয়া ওই আকাশের চাঁদের আলো দেখে দেখে কোরআন তেলাওয়াত করতেছে। জোরে করুন সুবহানাল্লাহ। কিসের কারণে? কিসের কারণে? আমার ভাইয়েরা, ওই যে তেলের দাম দিতে পারবে না, মোমবাতিরও ব্যবস্থা নাই। আমার ভাইয়েরা রে, ওই চাঁদের আলোতে কোরআন তেলাওয়াত করতেছে রাতের বেলায়। ঠিক এমন সময় একটা যুবক আসতেছে, ওই এলাকার মধ্যে সবচাইতে খারাপ যুবক, নেশাগ্রস্ত অবস্থায় তিনি ঘোরাফেরা করেন, মদ পান করেন। আমার ভাইয়েরা, মদ পান করে ওই যুবকটা আসতেছে, আর কাছাকাছি যখন আসতে হঠাৎ করে লক্ষ্য করে তাকায়া দেখে ছোট্ট একটা বাচ্চা ছেলে কোরআন তেলাওয়াত করতেছে। এই কোরআন তেলাওয়াত যখন তার কানে গেছে, আরে কোরআন তেলাওয়াতের শব্দ সাথে যাওয়ার সাথে সাথে ওই যুবকটা দাঁড়াইয়া গেছে। এই মদ পান করার যুবক দাঁড়ায় গেছে, এত সুন্দর সুর দিয়া কোরআন তেলাওয়াত করতেছে বাচ্চারা, কিন্তু তার তো ঘর থাকার কথা, বাড়ি থাকার কথা, মাদ্রাসায় থাকার কথা, সে কোনো বাহিরে রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করে। কারণটা কি? আমার ভাইরা রে, কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ে না কমে? জোরে বলেন। কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ে, কোরআন তেলাওয়াত শুনলেও ঈমান বাড়ে। আমার ভাইরা বন্ধুরা রে, কোরআন তেলাওয়াত শুনতেছে, তার ঈমানটা মজবুত করতেছে কে? জোরে বলেন আল্লাহ। এইবার দেখা গেল এই যুবকটা আস্তে আস্তে দিলটা, মনটা নরম হয়ে গেল। কোরআনুল কারীম যখন বন্ধ করে দিলেন, এই 7 বছরের ছেলেটা, মাদ্রাসার পড়ুয়া হাফেজ ছেলেটা যখন কোরআনুল কারীম বন্ধ করে দিলেন, আমার বন্ধুরা রে, এই যুবক আস্তে আস্তে তার সামনে যেয়ে দাঁড়ালেন, ডাক দিয়ে প্রশ্ন করলেন, বাবা গো তোমার বাড়ি কোথায়? বলে ওই যে ওই তো ওই বাড়িটাই আমার বাড়ি, ওই বাড়িতে আমি থাকি। বলে তুমি কেন এই বাহিরে রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করতেছো? কারণ কি? তোমার তো ঘর আছে, তোমার তো মাদ্রাসাও আছে, মাদ্রাসায় তো পড়তে পারো, বাড়িতে ঘরের ভিতরেও তো তুমি পড়তে পারো, কি জন্য তুমি রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় রাতের বেলায় কোরআন তেলাওয়াত করতেছো? কারণ কি? কথাটা বলার সাথে সাথে 7 বছরের ছেলেটা দরদর করে চোখের পানিগুলো ছেড়ে দিলে, ডাক দে বলে, আল্লাহ পাকের বান্দা, বাড়ি আছে ঠিকই, মাদ্রাসাও আছে, কিন্তু মাদ্রাসা লেখাপড়া করার মতো যে সামর্থ্য আমার নাই। বাড়িতে ঘরে বসে বসে আমি
বাতি আলোতে দেখে দেখে কোরআন তেলাওয়াত করব, এমন কোনো বাতির ব্যবস্থাও নাই। কারণ কি বলে, আজকে কয়েকদিন হয়ে গেল আমার জন্মদাতা পিতা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আমার বাবা নাই। আমার বাবা নাই বলে আমার মা আমারে ডাক দে বলে, বাবা তোরে আমি মাদ্রাসায় আর পড়াইতে পারবো না, আমি বুঝি তোরে আলেম বানাইতে পারবো না, হাফেজ বানাইতে পারবো না, কারণ ওই ক্ষমতা তো আমার নাই, সামর্থ্য আমার নাই, আমি তো তোমাকে এই খরচ লেখাপড়ার খরচ দিতে পারবো না। তোমার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহর ডাকে সাড়া দিয়েছে। যুবককে ডাক দে বলে, আমার বাবা নাই, আমার মা বলছে যে তিনি খরচ দিতে পারবে না, এই জন্য আমি বাহিরে দাঁড়াইয়া রাস্তার মধ্যে আকাশের দিকে কোরআন কারিমটা গুছাইয়া চাঁদের আলোতে দেখে দেখে কোরআন তেলাওয়াত শিখতেছি, করতেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, এবার এই 7 বছরের বয়সের এই ছাত্রটা এমন কথা যখন বললেন, যুবকের দিলের মধ্যে মায়া লেগে গেল। ডাক দে বলে, বাবা চিন্তা করিস না, আমি তো প্রতিদিন মদ পান করি, আমি আজকের থেকে ওয়াদা দিলাম আর কোনোদিন মদ পান করব না। সুবহানাল্লাহ জোরে বল। আমি আর নেশা করব না। এই প্রতিদিন মদ পান করার যে খরচ, এই খরচটাই আমি মাসে যা হয় সব টাকাগুলো তোমার জন্য আমি দিব। সুবহানাল্লাহ জোরে বল। তোমাকে মাদ্রাসার পড়ার লেখাপড়ার খরচটা আমি দিয়ে দেব, আমি মদ পান করবো না। অতএব তুমি পড়ালেখা বন্ধ করো না, তুমি কোরআন তেলাওয়াত করতেই থাকবা, আলেম হতে হবে। এই কথাগুলো বলে দিলেন, যাও যাও বাড়িতে চলে যাও, চিন্তা করো না, যখনই তোমার টাকার প্রয়োজন হবে আমাকে বলবা, আমি তোমাকে দিব। সুবহানাল্লাহ জোরে বলেন। নিয়তটা ভালো না খারাপ? একটু জোরে বলেন, ভালো না খারাপ? আমার বন্ধুরা রে, এই কথা বলার সাথে সাথে ছাত্ররা বাড়ির দিকে চলে গেলেন। এই যুবকটা ওই জায়গায় দাঁড়াই আছে, বাড়ির দিকে যাবেন। ঠিক এমন সময় আমার মহান মালিক, আমার মাবুদ, আমার মাসুক, আমার রব, আমার আল্লাহ ডাক দে বলে, আজরাইল আর দেরি করিস না। এই যুবকের সময় তো শেষ হয়ে গেছে, তাড়াতাড়ি তার জানটা কবজ করে নিয়ে আয়। আমার ভাইনারে, আল্লাহর হুকুমে এবার আজরাইল এসে হাজির হয়ে গেলেন, জানটা প্রাণটা নিয়ে গেলেন। যুবকের লাশটা পড়ে রইল। এলাকার মানুষ দেখি আমার ভাইরা বাড়িতে পৌঁছায় দিলেন। এবার তার পরের দিন তার জানাজা হবে, কাফন হবে, দাফন হবে। এলাকার কোনো মানুষ তার দাফন কাফনের জন্য হাজির হলেন না, কেউ গেলেন না, জানাজার নামাজটা পর্যন্ত পড়লেন না। একটাই মাত্র কারণ, এলাকার মানুষটা জানতো এই যুবকটা এলাকার মধ্যে সবচাইতে খারাপ, মদ পান করতো, নেশাগ্রস্ত অবস্থায় ঘোরাফেরা করতো, কোনোদিন নামাজ পড়ে নাই, আল্লাহর হুকুম মানে নাই, নবীর তরিকা অনুযায়ী চলে নাই। এই জন্য কেউ তার জানাজার নামাজ পড়াবে না, জানাজার নামাজ পড়তেও যাবে না। আমার ভাইরা, বাড়িতে তার মা ছিল, নিজেদের পরিবারের মানুষ নেই। আরে জানাজার ছাড়াই, কাপন দাপন ছাড়াই তাকে সুন্দর করে কবরস্থ করেছে। আমার ভাইরা ওই দিন চলে গেছেন রাতের বেলায়। এলাকার মধ্যে যারা মাতবর শ্রেণীর মানুষ, আলেম ব্যক্তি, তাদেরকে আল্লাহ স্বপ্নে দেখাইতেছে যে যুবকটাকে তোমরা গোসল দেও নাই, কাফন পরাও নাই, জানাজার পরাও নাই, দাফন করা হয়েছে। ওই যুবকের লাশটা উঠাইয়া, গোসল করাইয়া, কাফন পরাইয়া, জানাজার নামাজ পড়াইয়া তারপরে দাফন করে দাও। খুব জোরে বললেন সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, এই স্বপ্ন যখন দেখলেন, দেখার পরে ফজরের আযান যখন হয়ে গেছে, ওই লোকটার বিছানায় শুয়ে থাকতে পারেন নাই, মসজিদে যে হাজির হয়ে গেছে। আমার ভাইরা, এইভাবে আরেকজন দেখছে, তিনিও মসজিদে আসতে। এবার মসজিদ ভরে গেছে। ফজরের নামাজের ইমামতি করে হুজুর মুসল্লিদের দিকে ঘুরে বসতে, তাকায়া দেখে আজকে মসজিদ ভর্তি মানুষ দেখা যায়। হুজুরে কন্যা সুবহানাল্লাহ। হুজুর আশ্চর্য হয়ে গেলেন, কোনোদিন তো এমন মুসল্লি হয় না, আজকে এত মুসল্লি, কারণটা কি? বন্ধুরা আমার, ভাইরা আমার, একজন লাফ দিয়ে দাঁড়িয়ে বলতেছে, হুজুর আমি রাতের বেলায় এমন একটা স্বপ্ন দেখেছি, আমাদের এলাকায় যে একটা যুবক মারা গেল, ওই যুবকের লাশটা কবর থেকে ওঠানোর পরে
তারে গোসল দিয়ে কাফন পরাইয়া জানাজার ব্যবস্থা করে তাকে দাফন করানোর জন্য আল্লাহ হুকুম দিয়েছে। এমন একটা শব্দ আমি পাইলাম, এই স্বপ্নটা আমি দেখলাম। এই কথাটা বলার সাথে সাথে লাভ দিয়ে আরেকজন মুসল্লি দাঁড়াইছে, কয় আমিও তো একই স্বপ্ন দেখছি। সুবহানাল্লাহ জোরে কোন। আরেকজন দাঁড়ায় বলে হুজুর আমিও তো এই স্বপ্ন দেখেছি। আরেকজন লাভ দিয়ে দাঁড়ায় বলতেছে আমিও তো একই স্বপ্ন দেখেছি। এইভাবে সবাই বলতে লাগলেন। আমার ভাইরা রে, সেই লাশটাকে আবার ওঠানো হলো। যুবকের লাশটা ওঠানোর পরে সুন্দর করে তাকে গোসল দেওয়া হলো, কাফন পরানো হলো। এবার তার জানাজার নামাজ কমপ্লিট করে তাকে দাফন করা হলো। দাফন করার পরে এলাকার কিছু মানুষের মনের ভিতরে প্রশ্ন রয়ে গেল। কারণ কি? একটাই কারণ, এই যুবক তো কোনো ভালো আমল করে নাই। এই স্বপ্ন কেন আমার আল্লাহ দেখাইলো? কারণটা কি? কি এমন ভালো আমল করেছিল যে কারণে আল্লাহ পাক আমাদের সকলকে স্বপ্নে দেখাইয়া দিলেন? এবার প্রমাণ করার জন্য, প্রশ্নের উত্তর নেওয়ার জন্য বাড়িতে চলে গেলেন। যে ওই যুবকের মাকে ডাকতে বললেন, ও যুবকের মা। বলে কি বলেন? ওই যুবকের মা কি আপনি? বলে হ। আপনার সন্তান কি কোনো ভালো আমল করেছিল? এমন কোন আমলের কথা কি আপনার জানা আছে? মা ডাকতে বলে না না, আমার জীবনে এমন কোন আমল আমার সন্তানের দেখি নাই যে ভালো আমল করেছে, এটা আমার জানা নাই। এবার প্রশ্ন তাদের ভিতরে রয়ে গেল, প্রশ্নের উত্তর কোথাও পায় না। হঠাৎ করে দেখেন 7 বছর বয়সের ওই ছাত্ররা ওই যুবকের কবরের পাশে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করতেছে, আর চোখের পানিগুলো দর দর করে ছেড়ে দিচ্ছে। কোরআন তেলাওয়াত করে আর চোখের পানি ঝরায়া কান্দে। এলাকার মানুষগুলো তাকায় তাকায় দেখতেছে। কারণটা কি? এই যুবকের কবরের পাশে এই মাদ্রাসার ছাত্র দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করে কান্দে। কারণটা কি? কোরআন তেলাওয়াত বন্ধ যখন হয়ে গেল, শেষ হয়ে গেল, আবার বাড়ির দিকে রওনা করছে। ওই ছাত্রনারে ডাক দিয়া জিজ্ঞাসা করতেছেন, তুমি কেন যুবকের কবরের পাশে দাঁড়ায়া তুমি কোরআন তেলাওয়াত করলা, কান্দলা? কারণটা কি? তোমার কি হয়? বলে আমার কিছুই হয় না। কেন তুমি তাহলে কাঁদলা? কারণটা কি? কয় শুনে নেন, শুনে নেন। আমার বাবা দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে আমি কারে আব্বু ডাকবো? কার কাছে মনের ব্যথাগুলো বলবো? আমার বাবা নাই, আমার মা সাথে সাথে ডাক দে বলে আমি তোমার পড়ালেখার খরচ দিতে পারবো না, অতএব পড়ালেখা বন্ধ করে দাও, তোমাকে কাজের জন্য যে কোনো জায়গায় দিয়ে দেব। আমি পড়ালেখা বন্ধ করি নাই, রাতের বেলায় আমি কোরআন তেলাওয়াত করতেছিলাম। আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে চাঁদের আলোতে ঠিক এমন সময় একটা যুবক এসে সামনে দাঁড়ালো। যেই যুবকের কবরের পাশে আমি কোরআন তেলাওয়াত করলাম, এই যুবক দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত গুলো শুনলো। কোরআন তেলাওয়াত যখন আমি বন্ধ করে দিলাম, শেষ করে দিলাম, ঠিক এই মুহূর্তে ওই যুবকটা আমার সামনে হাজির হয়ে ডাকতে বলে, বাবা মাদ্রাসা আছে, তোমার তো বাড়িও আছে, তুমি কি জন্য রাতের বেলায় রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করো? কারণটা কি? আমি সেদিন বলেছিলাম আমার বাবা নাই, আমার মা আছে, আমার মা পড়ালেখার খরচ দিতে পারবে না, বিদায়ী আমি চাঁদের আলো দেখে দেখে কোরআন তেলাওয়াত করতেছিলাম। তখন ওই লোকটা যুবকটা আমাকে ডাকতে বললেন, চিন্তা করো না, মাদ্রাসার যত লেখাপড়ার খরচ আমি সব তোমাকে দিয়ে দেব। আমি মদ পান করতাম, আজকে থেকে আল্লাহর কাছে তওবা করলাম, জীবনে আর মদ পান করব না। আমার এই মদ পান করার জন্য যেই টাকাগুলো অর্থগুলো লাগতো, সকল অর্থগুলো টাকাগুলো তোমাকে দিয়ে দেব, তুমি চিন্তা করো না। এই কথাগুলো বলতে বলতে হঠাৎ করে বললেন, তুমি বাড়িতে চলে যাও। আমি বাড়িতে চলে গেলাম। পরে খবর পাইলাম যুবক আর দুনিয়ার জমিনে জিন্দা নাই। আমার ভাইরা রে, ওই 7 বছরের ছাত্র হাফেজ সাহেব ডাক দেয়া বলতেছেন,
আমার তার কথা মনে পড়ে গেছে, তিনি তো আমাকে লেখাপড়ার খরচ দিতে পারে নাই, আল্লাহর হুকুম হয়ে গেছে, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। তাই তো তার কবরের পাশে দাঁড়ায় আমি কোরআন তেলাওয়াত করতেছিলাম। আর কোরআন তেলাওয়াতের সময় আমার চোখের পানি একাই, চোখ বেয়ে আমার ঘাল বেয়ে বুক বেয়ে পড়ল। এই কথার উত্তর যখন দিয়ে দিলেন, এলাকার মানুষগুলো আসার আশ্চর্য হয়ে গেলেন। আরে আমরা যা মনে করছিলাম ওর তো কোনো ভালো আমলই নাই, কোথাও প্রমাণ পাইলাম নাই, তো প্রমাণ পেয়ে গেছি। আমার আল্লাহ রব্বুল আলামিন ইচ্ছা করলে মাফ করে দিতে পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই?